বাংলাদেশে যত হিন্দু সম্প্রদায় আছে, বাংলাদেশের যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, বাংলাদেশের যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত সম্প্রদায় আছে, সবাইকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আর কোনো সময় আমাদের বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিয়ে কটূক্তি করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আজে বাজে কোনো পোস্ট ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমে যদি করা হয়, তাদেরকে আর কখনো আন্দোলনের মাধ্যমে নয়, তাদেরকে আর কখনো আন্দোলনের মাধ্যমে নয়, তাদের বাড়ি থেকে ধরে এনে কুত্তার মতো রাস্তার মধ্যে টাঙিয়ে তাদেরকে বিচার করা হবে। আর কোনদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ব্লগার বাংলাদেশে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, আর কখনো আন্দোলন নয়, আন্দোলন ছাড়াই যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে তাকে এবং তার বাবা মা পরিবার সহ সবাইকে রাস্তায় এনে শিরোচ্ছেদ করবো। আর যদি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকম কথাবার্তা শুনি ফেসবুকে, আর বিশেষ করে বাংলাদেশের থেকে ইসকন নামের যে সংগঠন, এই সংগঠন হচ্ছে আমাদের মুসলমানদের ধ্বংস করার সংগঠন, এই সংগঠনকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এবং কি যেই জায়গায় আমরা মুসলিমরা যেই জায়গায় হিন্দুদেরকে নিরাপত্তা দিব, এখন আমরা মুসলমানই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা কিভাবে হিন্দুদের নিরাপত্তা দিব? হিন্দুরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে এই 99% মুসলিম রাষ্ট্রের মধ্যে। আজকে কার হুকুম পেয়ে এবং কি কার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কটূক্তি করছে? আজকে বাংলাদেশের একটা ইস্যু না কাটতে আরেকটা ইস্যু, একটা ইস্যু কাটতে না কাটতে আরেকটা ইস্যু, এগুলি কেন করা হচ্ছে বাংলাদেশে? আর বিশেষ করে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যত নেতাকর্মী আছে, মন দিয়ে শুনুন, যদি আর কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাংলাদেশের মাটিতে যদি কোনো কটূক্তি করা হয়, আমি এখন মসজিদে বসা আছি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি আপনাদের গলা শিরোচ্ছেদ করে ছাড়বো বাংলাদেশে এসে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আর কোনোদিন কটূক্তি করেন, তাহলে আপনাদের গলা শিরোচ্ছেদ করা হবে, কোনো আন্দোলন নয়। বাংলাদেশে বিচার চাইতে আমরা মুসলিমরা নির্যাতিত হচ্ছি, আমরা কখনো মুসলমান বিচার পাচ্ছি না সরকারের কাছে। সরকারও এখন আপনার ইহুদিদের আপনার পাঁচটা গোলাম হয়ে গেছে, সরকার আপনার মুসলিমদেরকে প্রোটেকশন দিতে ব্যর্থ হচ্ছে। আমরা কিভাবে মুসলিমদেরকে নিরাপত্তা দিব? আমাদেরই এখন জানের নিরাপত্তা নাই বাংলাদেশে। আজকের পর লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন, তাহলে তার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে এবং মৃত্যু ছাড়া আর কিছু নয়। লাস্ট ওয়ার্নিং দিলাম।